ছন্দে দিলীপ ঘোষ। বর্ধমানে জনসংযোগে দিলীপ ঘোষ ছবি দেখাবো আপনাদের। মাঠে একেবারে ব্যাট হাতে বিজেপি প্রার্থী, দেখুন। শুধু যে মাঠে ব্যাট হাতেই বিজেপি প্রার্থী তা নয়, চায়ের থেকেও একেবারে খোশ মেজাজে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে, দেখুন। मेरे यार को मना दे, ओ प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, ओ प्यार फिर जगा दे, भोले ओ भोले। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য একটু মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। একদিকে মাঠে ব্যাট হাতে বিজেপি প্রার্থীকে দেখা গেল, অন্যদিকে চায়ের থেকে একেবারে খোশ মেজাজে দেখা গেল 24-এর লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির প্রাক্তন সভাপতি। অপরিষ্কার রেল পার্কে একদম ক্ষুব্ধ দিলীপ। রেল কর্মীকে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন তিনি। কাজ না হলে রেল মন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি পর্যন্ত দিলেন দিলীপ ঘোষ। শরদিন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, অপরিষ্কার রেল পার্ক এবং সে কারণে হুঁশিয়ারিও দিতে দেখা গেল ক্ষুব্ধ দিলীপ ঘোষ। একেবারেই তুমি যেমনটি বলছিলে, লোকো চিলড্রেন্স পার্কে তিনি গিয়েছিলেন, বসেছিলেন এবং সেখানেই তিনি অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় সেই পার্কে দেখতে পান। এরপরই রেলের যারা কর্মী সেখানে রয়েছেন তাদেরকে কার্যত তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন, বলেন আপনারা লিখে রাখবেন চিলড্রেন্স পার্ক অথচ তা অপরিষ্কার করে রাখবেন, এটা কি করে হয়? আমি ঝগড়া করি না, কিন্তু আমি রেল মন্ত্রীকে টুইট করব, 24 ঘন্টার মধ্যে যদি না এই পার্ক পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এখান থেকে সরিয়ে দেবো, ভোট দিতে পারবেন না এখানে। এভাবেই তিনি একেবারে হুঁশিয়ারি দিলেন বলা যায়। এমনিতেই সকাল থেকে তিনি জনসংযোগে সঙ্গে থাকো, দিলীপ ঘোষ কি বলেছেন একটু শোনাবো। আমাকে দেবেন এত সুন্দর পার্ক, তার এমপ্লয়িরা তো আছে, বাচ্চা চিলড্রেন পার্ক গিয়েছে আর ডাস্টবিন এটা করতে পারে না। আমি তার উপরে কমপ্লেন করবো রেল মন্ত্রীকে। কে কি? আরে ওনার এমপ্লয়িরাই তো আসছে এখানে, আপনারাই তো এমপ্লয়ি। একটা পার্ক পরিষ্কার করতে পারে না সপ্তাহে একদিন? আপনার কাছে নম্বর আছে, বলে গেছে কালকে যেন পরিষ্কার করে, বাচ্চারা শরদিন্দুর কাছেই আবারও ফিরবো। শরদিন্দু, সকাল থেকে খোশ মেজাজেই ছিলেন তিনি, তারপর রেল কর্মীকে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেন যখনই তিনি দেখলেন যে রেল পার্ক একেবারে অপরিষ্কার। একদমই তুমি যেমনটি বলছিলে ঠিক তাই, যে সকাল থেকেই তাকে দেখা গেছে ব্যাট হাতে, কারণ তার প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, ভারতের বিশ্বকাপ দলের জয়ী দলের সদস্য। ফলে তিনিও মাঝে মধ্যেই ব্যাট হাতে মাঠে নেমে পড়ছেন এবং দিলীপ ঘোষও আজকে দেখা গেল ব্যাট হাতে 4 ছক্কা তিনি 4 ছক্কা মারলেন। এবং তারপরেই কিন্তু তিনি যখন ওই চিলড্রেন্স পার্কে ঢোকেন তখনই চারদিকে আগাছা এবং আবর্জনা তিনি দেখতে পান এবং তখনই ওখানে যারা রেলকর্মী রয়েছেন তাদেরকে ডেকে কার্যত ক্ষোভ প্রকাশ করেন এবং জানান কাজ না হলে রেল মন্ত্রীকে জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ। ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনে নালিশ তৃণমূলের, দিলীপকে শোকজ করে নির্বাচন কমিশন।
দিদি কি গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এগুলোকে বলে ফিয়াট অ্যাকমপ্লি। একবার বলে ফেলেছেন, তারপরে ইচ্ছার নানা রকমের ব্যাখ্যা দিলে সেই ইচ্ছা কিন্তু অন্যরকম হয়ে যায় না। আমরা এবার দেখব যে নির্বাচন কমিশন, উনি উত্তর দিয়েছেন, নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। তা আমরা আমাদের কথায় বলেছিলাম যে উনি এই কথাগুলো বলেছেন কি বলেননি, বলে থাকলে এটা তো অমার্জনীয় অপরাধ। উনি এখন যতই ব্যাখ্যা দিন, ওই যে বললাম বলা হয়ে গেছে, উনি ওনার শোকজের জবাব দিয়েছেন, সেটা উনি কজ দেখিয়েছেন। এই কজটা কতটা গ্রহণযোগ্য সেটা তো নির্বাচন কমিশন দেখবে, আমরাও দেখছি। শাহের সুরে শুভেন্দু, এবার শুভেন্দু অধিকারীর হুঙ্কার, বিজেপি এবার 18 থেকে 36 হলে 6 মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন। তাহলে কি 24-এই তৃণমূল সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি? এ নিয়েই হাওয়া গরম। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভোকাল টনিক দেওয়ার জন্য এই আসন বাড়বে, সরকার ফেলে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। লোকসভা ভোটের অনেক আগেই এই রাজ্যে এসে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ड़भूस हो जाएगी। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল শেষ, 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে, 26-এর আগে সরকার পড়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। শুভেন্দু অধিকারী বলছেন 24-এর ভোটে 42-এর মধ্যে 36টি আসন বিজেপি পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। কিন্তু 24-এ তো লোকসভা ভোট, সেখানে বিজেপি এ রাজ্যে ভালো ফল করলেও তৃণমূল সরকারকে ফেলবে কিভাবে? পর্যবেক্ষকদের একাংশের মতে এর একাধিক পথ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা, তৃণমূলের বিধায়ক ভাঙিয়ে অনাস্থা ভোটে যাওয়া। এরকমই কোনো পথে কি হাঁটতে চাইছে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এমন হুঙ্কার? বাংলার সরকার ফেলে দেবো মানে কি? এত বড় উদ্ধত্ত, তৃতীয়বারের মতো নির্বাচিত সরকার ফেলে দেবো। গতবার ছিল 18, এবার 1-8, 1 থেকে 8-এর মধ্যে থাকবে বিজেপি। নিউজ 18 বাংলা। 24-এ জিততে তৃণমূলের নতুন স্লোগান, বাংলার জন্য একবার ভেবে দেখুন। এই নতুন স্লোগানকে সামনে রেখে এবার প্রচারে ঝাঁপাবেন তৃণমূলের কর্মীরা, যাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও শান দেওয়া যায়। চোখ 24-এ, গলায় নতুন স্লোগান, বাংলার জন্য একবার ভেবে দেখুন। এই স্লোগানকে সামনে রেখে এবার প্রচারে ঝাঁপাতে চাইছে তৃণমূল। বাংলার স্বার্থ একবার ভেবে দেখার আর্জি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন তৃণমূলের সৈনিকরা। আমাদের সংগঠন শক্তিশালী সংগঠন, ফলে প্রচারের বিভিন্ন, দেখুন আমরা যেমন তথ্য প্রযুক্তির সাহায্য নেব, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নেব, কিন্তু আমাদের সাংগঠনিক যে ব্যাপারটা রয়েছে সেটা তো একটা বড় ব্যাপার। এলাকা ভিত্তিক, বুথ ভিত্তিক, দুয়ারে গিয়ে পৌঁছে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মতো তৃণমূল, আমরা সেই সংগঠনকে সেইভাবে কাজে লাগিয়েই জনসংযোগগুলো হচ্ছে। নতুন স্লোগান সামনে রেখে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে 6 লক্ষ তৃণমূল কর্মী। 5-6 জনের টিম করে চলবে প্রচার। বিশেষ লিফলেটও বিলি করবেন। এই লিফলেট বিলি করে তৃণমূল বোঝাতে চাইবে বিজেপি কখনোই বাংলার স্বার্থ দেখে না। লিফলেটের 7টি ইস্যুকে সামনে রেখে বাংলার জন্য একবার ভেবে দেখতে বলা হয়েছে।
যেমন বলা হয়েছে 100 দিনের কাজের প্রায় 59 লক্ষ কর্মীদের কাজ করিয়েও দিল্লির জমিদাররা হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে। আপনার কি মনে হয় এটা ঠিক? লিফলেটে এও বলা হয়েছে বিজেপি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। হকের টাকা আটকে 11,36,000 পরিবারের মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে। আপনার কি মনে হয় এটা ঠিক? লিফলেটে থাকছে একটি কিউআর কোড। তৃণমূলের দাবি এই কোড স্ক্যান করলে দেখা যাবে বিজেপির বাংলা বিরোধী কাজকর্মের ভিডিও। একুশের ভোট যুদ্ধে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার 24-এ নয়া স্লোগান বাংলার জন্য একবার ভেবে দেখুন, যাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরো শান দেওয়া যায়। বিভিন্ন বড় বা ছোট জনসভাই হোক বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনে তাদের প্রচারের ইস্যু বারবার ধরে বলা হচ্ছে। তবে যারা একেবারে নিচু স্তরে গিয়ে কাজ করেন তাদের প্রতি ভরসা রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই রাজ্যের প্রায় 80,000-এর বেশি বুথে এই সক্রিয় কর্মীদের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ লিফলেট। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকার ক্ষোভে প্রলেপ। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আবেদন করব সায়ন্তিকা দেবীর কাছে, লড়াইটা রাজনৈতিক হবে, রাজনীতির সীমা পেরিয়ে যেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত না হয়, দয়া করে সেদিকে নজর দেবেন। আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে, হাত জোর করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, দয়া করে গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না, সিনেমায় চলতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার সাজেশনটা আমি নেব, কারণ আপনি আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড়, এবং আমি আশা রাখবো যে একটা সুন্দর হেলদি কম্পিটিশন হবে, হেলদি ফাইট হবে, এবং আমি এখানে সব দিক থেকেই উইনার। ইলেকশনেও আমি জিতবো, নলেজের দিক থেকেও, শেখার দিক থেকেও আমি শিক্ষা পাবো, আপনার থেকে অনেক কিছু শিখবো, তো উইনার আমি এমনিতেই। অভিমান ভাঙলেন রুদ্রনীল। বিজেপির প্রচারে থাকবেন রুদ্রনীল ঘোষ। সুনীল বনসালের সঙ্গেই বৈঠকে গলল বরফ। প্রার্থী না হতে পেরে অভিমানী হন রুদ্র। অভিমান সরিয়ে লোকসভার প্রচারে রুদ্রনীল। অভিমান তো অন্যের ওপরে হয়, আমার তো অভিমান কারোর উপরে ছিল না, এবং কারোর উপরে অভিযোগও নেই। মন হালকা হালকা খারাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। সেই টার্গেটটা হচ্ছে যে মোদিজি যে বাস্তবিক স্বপ্ন আমাদের সফল করবার জন্য মাঠে নামিয়েছেন, মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, দল মত ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়ে থাকা যারা মানুষ রয়েছেন তাদের তুলে আনবার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের জন্য। ফলে সেই বিষয়ে কাজ এবং কথার মিটিংয়ে করতে এসেছি। ভোটের আগেই একেবারে ক্লিন সুইপ দেবের। বাংলায় তৃণমূলের মতো সংগঠন নেই, তৃণমূলকে হারানোর মতো শক্তি নেই। প্রচার শেষে সভায় মন্তব্য দেবের। বাংলায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূলই। কর্মী সভায় মন্তব্য ঘাটালের তৃণমূল প্রার্থীর। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।